কমিশনের বাইক নির্দেশে ধাক্কা। বাইক নিয়ে কমিশনের কড়াকড়ি খারিজ হাইকোর্টে। ভোটের দুদিন আগে বাইকে নিষেধাজ্ঞা কমিশনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলল হাইকোর্ট। এ নিয়ে আরো জানবো, আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, আদালত কি বলছে, কি নির্দেশ? দেখো, বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন 20 এবং 21 এপ্রিল দুটো আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে, অর্থাৎ 20 এপ্রিলের বিজ্ঞপ্তির বার্তার মডিফাই তারা করে 21 এপ্রিল, তাতে বাইকে নিষেধাজ্ঞা চাপায়। তারা নিষেধাজ্ঞা শব্দটি না লিখলো, তারা সরাসরি দেখে রেস্ট্রিকশন অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পেরেছিল। কিন্তু এই রেস্ট্রিকশনের নামে কার্যত সাধারণ মানুষের হয়রানির চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছেছিল। এবং সেক্ষেত্রে আইনজীবী, সাধারণ মানুষ এবং যারা টিউশন পড়ান, যারা ছোটখাটো মুদি ব্যবসা বা অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত, যারা দিন আনেন দিন খান, এরকম মানুষ যারা এই বাইকের উপর নির্ভরশীল রয়েছেন মফস্বলে, গ্রামে গঞ্জে বা শহরের একটা বড় অংশে, তারা মারাত্মক রকম সমস্যায় পড়েন। তাই নির্বাচনের 48 ঘন্টা আগে নির্বাচন কমিশন কোন আইনের ক্ষমতা বলে আইন শৃঙ্খলার প্রশ্নে এভাবে বাইক পুরোপুরি এইভাবে নিয়ন্ত্রণ করছে বা সাধারণ মানুষের বাইকে চড়া নিষিদ্ধ করছে, তার কোনো আইনসঙ্গত যুক্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন। যে বিষয়গুলি তারা উপস্থাপিত করেছে এজলাসের মধ্যে, সেগুলো কার্যত সাদা বাংলায় বলা হয় গোলগোল একটা কথা, এবং সেই কথার মধ্যে নির্দিষ্ট কোনো আইন নেই। কারণ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অনুযায়ী ভোট পরিচালনা হয়, সেখানে কোথাও সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া এই ধরনের সিদ্ধান্তের কথা নেই যেটা কমিশন করতে পারে। কমিশন প্রার্থী, সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে, তাদের জন্য, তাদের এজেন্টের জন্য করতে পারে। কাজেই এই বাইকের নিয়ন্ত্রণ সেটা 12 ঘন্টার জন্য, অর্থাৎ কোর্ট যেটি 29 এপ্রিল, তার আগে 28 এপ্রিল রাতে তারা করতে পারে বলে সবুজ সংকেত দিল। এছাড়া পারিবারিক অনুষ্ঠান, অন্যান্য ফ্যামিলি এনগেজমেন্ট, জরুরি পরিষেবায় বাইক ব্যবহার করা যাবে, এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিল কোর্ট। তবে বাইক র্যালি কিছু করা যাবে না, এটা আদালত মেনে নিয়েছে। ধন্যবাদ অর্ণব।